বাজেটের কথা আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। তো বাজেট ঘোষণার পরে যে টাকাটা বরাদ্দ হয়েছে সেখানে আমাদের বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা, সেগুলো কোনো কিছুই তারা রাখেনি। সেজন্য আবারও আমাদের শিক্ষকদের রাজপথে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু কিছুদিন পরপরই এই যে প্ররোচনা আমাদের সাথে, এই যে প্রতারণা, এর জবাবদিহি আমরা চাই। কেন আজকে আমরা শিক্ষার জাতির কারিগর হয়ে আজকে কেন আমরা রাস্তায় দাঁড়াবো? কেন আমাদের অধিকার এভাবে চাইতে হবে? কেন 10টা মানুষ জানতে পারবে যে একটা শিক্ষকের বেতন কত, তারা কিভাবে কষ্টে জীবনযাপন করছে? আমার সারা জীবনের অর্জিত টাকা 10% কর্তন নিয়ে আজকে একজন লুটপাট করে চলে গেল, সেটারও কোনো ধরনের প্রতিবাদ হলো না। আমি জানতে চাই কেন এই ধরনের প্রতারণা, প্ররোচনা এই শিক্ষকের সাথে হচ্ছে? আজকে যে শিক্ষককে সকলের সামনে আমরা তুলে ধরবো যে এটা একটা মহান পেশা, কিন্তু কোথায় সেই মহান পেশা? আজকে আমাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। আমার সন্তানরা, সন্তান সমাজ যাদেরকে আমরা মানুষ করেছি, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। কেন? আজকে আমরা এটার জবাব চাই। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। আমি অনেক দূর থেকে এসেছি, ছাতক সুনামগঞ্জ থেকে। আমি আমার পরিবার নিয়ে এখানে থাকি, কিন্তু অত্যন্ত কষ্টে জীবনযাপন করি। আমি নিজের চোখে দেখেছি প্রত্যন্ত স্কুলগুলোতে যেখানে দুর্গম পথ, শিক্ষকরা যেতে পারে না। আজকে সেই শিক্ষকতার যদি মান ভালো হতো, তাদের জীবনযাপন যদি মান ভালো হতো, জীবন মানের সেই গ্যারান্টি থাকতো, তাহলে তারা আজকে এই মহান পেশাকে মহান মনে করে এই পেশায় আসতো। তার এই প্রত্যেকটা স্কুলগুলোতে আজকে এখনো চোখে যদি আপনারা দেখতে পান যে শিক্ষক শূন্যতা আছে। পাঁচটা 6টা স্কুল দিয়ে এত বড় প্যাটার্ন, যেখানে 18 জন শিক্ষকের প্যাটার্ন আমাদের হাই স্কুল লেভেলে, সেখানে 5 জন শিক্ষক কিভাবে একটা স্কুল চালায়? আজকে যদি এই মহান পেশায় জীবনমান আমাদের ভালো হতো, তাহলে তো আমরা অবশ্যই উৎসাহ নিয়ে এই পেশায় আসতাম। কিন্তু আজকে 2 পা এগুলে আমরা 3 পা পিছিয়ে আসি এই শিক্ষকতা পেশার জন্য। কিসের জন্য আজকে আমাদের এই গ্লানি, এই বৈষম্য? আমাদের 53 বছর হয়েছে এই স্বাধীনতার, কিন্তু আমরা এখনো পিছনে পড়ে আছি। তাহলে তো আমাদের উপনিবেশবাদী ভালো ছিল, আমরা অন্যদের পাকিস্তানের আন্ডারে চলে যেতাম, সেটাও ভালো ছিল। নিজের মনকে আমরা বুঝ দিতে পারতাম যে না, আমরা অন্যের আয়ত্তে আছি, তাদের হাতের পুতুল আমরা। কিন্তু এখন তো আমরা হাতের পুতুল না। এই 53 বছরেও কেন আমি এখনো বৈষম্যে ভুগবো? কেন এই দেশে একই ধরনের মানুষ থাকতে, একই শিক্ষা ব্যবস্থা থাকতে আমাদের কাছে 2 ধরনের বৈষম্য? আমরা এই বৈষম্য মানতে চাই না। আমরা চাই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে যদি আমাদের রাজপথ থেকে ফিরে যেতে হয়, আমরা আগামীতে অভিভাবক, আমাদের ছাত্র সমাজ সবাইকে নিয়ে আমরা নামবো রাজপথে।